হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন পর্ব দেখার জন্য। আর আমার আজকের আয়োজনে থাকছে ছোলা ভাজা। গ্রামগঞ্জে শহরে বিশেষ করে যারা প্রবাসে আছেন, যারা ছোলা ভাজা খেতে মিস করছেন, তারা অনায়াসে আমার রেসিপিটি ফলো করতে পারেন। আর আমার এই রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনার ছোলা ভাজা পারফেক্ট হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ছোলা ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ছোলা সাধারণত লবণ এবং বালি দুটো দিয়ে ভাজা যায়। আজ আমি লবণ দিয়ে ছোলা ভাজাটা করব। এর জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা গরম হয়েছে তা বোঝার উপায়, লবণগুলো একবারে ভেঙে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে। এখানে আমি ছোলা রেখেছিলাম 1 চিমটি পরিমাণ হলুদ আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ছোলাটা কিছুক্ষণ মেখে রেখেছিলাম। পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, একদম যেন গায়ে গায়ে মিশে যায় সেভাবে পানিটা বুঝে দিবেন। যখন দেখবেন বালু বা লবণটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে, ঠিক সেই সময় ছোলাটা দিয়ে দিবেন। আর এখানে একটা কথা বলে রাখতে চাই, ছোলা সাধারণত বাজারে 2 ধরনের পাওয়া যায়, একটা লাল ছোলা, একটা সাদা ছোলা। লাল ছোলাটা যদি ব্যবহার করেন আর ছোলা ভাজার পর দেখবেন শক্ত হয়ে গেছে। আর আজকে আমি সাদা ছোলাটাই ব্যবহার করছি। আর ভাজার সময় অবশ্যই লবণ এবং ছোলার যে ঘনত্বটা হবে, যে পরিমাণ ছোলা থাকবে তার দ্বিগুণ পরিমাণ লবণ বা বালি দিবেন, তাতে ছোলাটা খুব সুন্দরভাবে ভাজা যাবে। এভাবে ভাজতে ভাজতে দেখেন এক সময় ছোলাগুলো ফুটতে শুরু করেছে। এবার লবণ থেকে ছোলাগুলো আলাদা করে একটি প্লেটে তুলে নিচ্ছি। আর সেমভাবে বাকি ছোলাগুলো ভেজে নিব। দেখেন কত পারফেক্টলিভাবে ছোলাগুলো ফুটেছে। আপনারা যারা ছোলা ভাজা খেতে মিস করছেন, তারা ঝটপট বানিয়ে ফেলুন আর সংরক্ষণ করুন কোনো এয়ারটাইট কন্টেনারে করে প্রায় 1 মাস পর্যন্ত। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। আর যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আজকের রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। Bye.